হ্যালো বন্ধুরা, একটি বিষয় নিয়ে কথা বলছি। চারিপাশে বিএনপির চাঁদাবাজে ভরপুর একটি দল। বিএনপিতে চাঁদাবাজে ভরে গেছে, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নিউজ পোর্টালগুলি, কখনো কখনো অন্যান্য মিডিয়ায়, মেইন স্ট্রিম মিডিয়াতেও দেখা যাচ্ছে। যাই হোক, কথা কিভাবে বলি, বৃষ্টিতে ভিজার জন্য ছাদে উঠেছিলাম, কিন্তু কপাল খারাপ, বৃষ্টি চলে গেছে। এখন কিছু কথা বলি আপনাদের সাথে। অবশ্যই আপনারা পাশে থাকবেন, তাহলে কথা বলে উৎসাহ পাবো, বেশি বেশি বলতে পারবো। বিএনপির চাঁদাবাজ নিয়ে কথা বলতে গিয়ে অনেক খোঁজখবরও নিয়েছি, দেখেছি বিএনপির সবাই কি চাঁদাবাজ? এই প্রশ্ন যারা প্রচারণা করেন, গুটি কয়েক রাজনৈতিক দলের কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেইভাবে অপপ্রচার করেন, এবং মেইন স্ট্রিম মিডিয়ার সকল সাংবাদিকদেরকে উদ্দেশ্য করেই বলছি, পুরো দেশবাসীকে, প্রিয় বন্ধুরা, বিএনপির কি সবাই চাঁদাবাজ? ন, আছে, নেই তাও বলবো না, আছে অবশ্যই। যারা স্বার্থান্বেষী মহল আছে, নিজেদের পকেট ভারী করবার জন্য, নিজেদের লোভী, দুনিয়ার লোভ প্রচুর, টাকা পয়সা করবে, সম্পদ করবে, দল কি হলো না হলো, দলের ইমেজ কি হলো, নিজেদেরই যার ইমেজ নাই সে দলের ইমেজ নিয়ে ভাববে কিভাবে বলে, এরকম কিছু লুটেরা, টাউট, বাটপার, হাইব্রিড আছে দলে, অবশ্যই আছে। এত বড় একটা বৃহৎ দল, সেখানে 2-4 হাজার, 5 হাজার, 1 লক্ষ, 2 লক্ষ লোক কি দুর্বৃত্ত থাকতে পারে না? আছে। দুর্বৃত্ত সব দলেই ছিল। আওয়ামী লীগ যেমন এই দুর্বৃত্তপনার কারণে চুরি, চেষ্টা, ছিনতাই, ভোট ডাকাতি সহ টাকা পয়সার অনেক অপকর্মের কারণে ধ্বংস হয়েছে। আমি অবশ্যই আশা করি যে আমাদের দল ওরকমটি হবে না, কারণ এই দলের সিংহভাগ মানুষ এখনো দেশপ্রেমিক, এখনো স্বচ্ছ এবং পরিচ্ছন্ন। আর বিশেষ করে জিয়া পরিবারের কথা যদি বলি, কিন্তু তুলনাই নেই বাংলাদেশে। নাম্বার 1 প্যাট্রিয়ট ফ্যামিলি, এবং তাদের জনগণকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে, রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিয়ে তাদের যে অবস্থান, সেটা তো পরিষ্কার। হাওয়ার কথা বলি, স্বার্থান্বেষী মহলদের নিউজগুলি করতে গিয়েও অনেক সময় আমাদের মিডিয়ার লোকজন দেখা গিয়েছে যে তাদের মনে হয় নাম নেই, পিতার নাম নেই, গ্রামের নাম নেই, বিএনপির নেতার ছেলে, বিএনপির নেতার শ্যালক, হাবিজাবি, এরকম শিরোনাম দিয়ে নিউজ করছে। অত্যন্ত দুঃখজনক। তার নাম নেই, তার পিতার নাম নেই, বিএনপি নেতার ভাগ্নে, বিএনপি নেতার শ্যালক, বিএনপি নেতার ভাতিজা, বিএনপিকে জড়াতেই হবে। আপনাদের মধ্যে অবশ্যই নিকৃষ্টতম ইন্টেনশন রয়েছে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার। হ্যাঁ, চাঁদাবাজ, সন্ত্রাস এবং দুষ্কৃতকারী আছে, এই দলটিতেও রয়েছে, কিন্তু প্রশাসন তাদেরকে শনাক্ত করছে না কেন? এখানে আরেকটি ইন্টেনশন থাকতে পারে বিশাল। আমার মনে হয় এটা নিয়েও একটা বড় ধরনের ষড়যন্ত্র আছে, বিএনপিকে জনমনে একটা খারাপ ধারণা তৈরি করা বিএনপিকে নিয়ে। প্রশাসন যথাযথ ব্যবস্থা নিক, আইনানুগ যে ব্যবস্থা আছে, আর সাংবাদিকরা আদ্যপান্ত তুলে ধরুন তার বাবা মা 14 গোষ্ঠী সহ, অসুবিধা কি? বিএনপি নেতার ভাতিজা, চাচা, ভাগ্নে, এগুলি লেখা বাদ দেন। আর বিএনপির নেতারা যদি খুব বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়ে, নির্দ্বিধায় লেখুন, আমরা সাপোর্ট দিব। আমাদের ইনস্টিটিউট, আমাদের প্রতিষ্ঠান, আমাদের দল, সংগঠন, জিয়া পরিবার, এগুলিকে আমরা প্রশ্নবিদ্ধ হতে দিব না। আমার আশেপাশে আমি সহ চ্যালেঞ্জ দিতে পারি, এরকম অবৈধ ইনকাম, চাঁদাবাজি, রাহাজানি, মানুষকে দুঃখ দিয়ে কখনো কথাও বলি না। আমরাও তো বিএনপির একটা কর্মী। বিএনপিকে যখন ট্যাগ লাগান, আমাদের গায়ে লাগে। এরকম অসংখ্য হাজার হাজার, লক্ষ লক্ষ কেএম হারুন রয়েছে এই দলে, যাদেরকে ছিটে ফুটা কাদা পানির দাগ পাবেন না যাদের ক্যারিয়ারে। আপনারা লেখেন, আমরা কষ্ট পাই। সুতরাং একটু সাবধানতা অবলম্বন করুন। দলটিকে প্রশ্নবিদ্ধ করে পিছিয়ে দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের
এজেন্ডা বাস্তবায়ন করবার একটা ষড়যন্ত্র হিসেবে আমরা দেখি। লিখুন, আমাদের অপরাধ থাকলে আমাকে নিয়েও লিখুন, আমার কোনো আপত্তি নেই। এটি যেহেতু বাক স্বাধীনতার প্রশ্ন, আপনি লিখুন, কোনো সমস্যা নেই। কিন্তু কারো মানহানি, সম্মানহানি, দলগতভাবে, সাংগঠনিকভাবে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না প্লিজ। আর বৈধ কিছু বিষয় আছে, যেমন আমরা সরকারি যারা নিয়ে টাকা তুলে, এগুলি নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন, এটাও দুঃখজনক। এগুলি একটু খতিয়ে দেখে তারপরে আপনারা এগুলি নিয়ে কথা বলতে পারেন, লিখতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। এখন প্রতিকারের ব্যাপারটা, যে বিএনপিকে বাঁচানোর তো আপনারা চেষ্টা করছেন না আমার মনে হয়, না প্রশাসন না জনগণ। জনগণ সচেতন হন, প্রতিরোধ করুন। 2-4 জন যারা আমাদের দুষ্কৃতিকারী আছে তাদেরকে কঠোর হস্তে দমন করুন, প্রতিরোধ করুন, ধরে থানায় দিয়ে দিন। বিএনপির কোনো বড় নেতা এ পর্যন্ত কোনো চাঁদাবাজকে রক্ষা করেছে দেখেছেন? সুপারিশ করেছে কোথাও? অন্য কেন্দ্রীয় পর্যায়ের বা জেলার সভাপতি, সেক্রেটারি লেভেলের বা আরো নিচু লেভেলে যদি যাই, ছোট ছোট পদের, এরকম তো দেখিনি, শুনিও নাই কোথাও। কাজেই জনগণ একযোগে প্রতিরোধ করুন, সচেতন হন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ নিলেই তো এটা বন্ধ হয়ে যায়। বিএনপি যদি সেখানে হস্তক্ষেপ করে তখন আপনারা বলতে পারেন। আর আমাদের দলের স্থানীয় নেতারা যারা আছে, দলকে বাঁচান প্লিজ, নিজেদের স্বার্থ দেখবেন না। হাসিনা, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে কিন্তু এই সমস্ত কারণেই। জনগণের মন জয় করে, দলের ইমেজ রক্ষা করে, যুগ যুগ ধরে রাজনীতি করার একটা মানসিকতা তৈরি করুন নিজেদের মধ্যে। রাজনীতি করাই তো মানুষের সেবা করা, রাষ্ট্রের সেবা করা, জনগণের সেবা করা। এটা ব্যবসা, বিজনেস না। কাজেই সবাই এগিয়ে আসুন। বিএনপির মতো একটা দলকেও বাঁচিয়ে রাখার দরকার আছে, প্রয়োজন আছে বাংলাদেশে। প্লিজ এই ত্যাগ আমাদেরকে দিবেন না। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।